আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব এক মহান মুসলিম সাম্রাজ্যের গল্প। যে সাম্রাজ্য টিকেছিল প্রায় ৬০০ বছর, যে সাম্রাজ্যের পতাকা ৩ মহাদেশে উড়েছিল। এটাই ছিল উসমানীয় সাম্রাজ্য। ১২৯৯ সাল আনাতোলিয়া অঞ্চলের একজন তরুণ নেতা নাম ওসমান গাজী তুর্কি উপজাতিদের নেতৃত্ব দিয়েই তিনি ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তোলেন। সেই ছোট্ট রাষ্ট্রই পরবর্তীতে হয়ে ওঠে বিশাল উসমানীয় সাম্রাজ্য। তার নাম থেকেই এসেছে নাম অটোমিয়ান এম্পায়ার বা উসমানীয় সাম্রাজ্য। কনস্টান্টিনোপল বিজয় সময় গড়ালো, উসমানীয়রা ধীরে ধীরে শক্তিশালী হতে লাগলো। অবশেষে ১৪৫৩ সালে ঘটল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। সুলতান মোহাম্মদ ফাতিহ বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল জয় করলেন। ১০০০ বছরের পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হলো। শহরের নাম বদলে রাখা হলো ইস্তাম্বুল, আর এটাই হলো উসমানীয় সাম্রাজ্যের রাজধানী। এ জয়ের পর উসমানীয়রা ইউরোপ, এশিয়া আর আফ্রিকার দরজা খুলে ফেলে। সোনালী যুগ ১৬শ শতক, সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট সিংহাসনে তার শাসনামলকে বলা হয় উসমানীয় সাম্রাজ্যের সোনালী যুগ। ইউরোপের হাঙ্গেরি পর্যন্ত উসমানীয় সেনারা পৌঁছে যায়। আফ্রিকার মিশর ও উত্তর আফ্রিকা আসে তাদের দখলে। সিরিয়া, ইরাক, আরব উপদ্বীপ সবই উসমানীয় শাসনের অন্তর্ভুক্ত হয়। তখন উসমানীয় সাম্রাজ্য হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশ। তাদের সেনাবাহিনী ছিল দুর্দান্ত, সেনাবাহিনী ছিল অপরাজয়। শুধু শক্তি নয়, সংস্কৃতিতেও ছিল গৌরব। ইস্তাম্বুল হয়ে ওঠে ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র। তারা নির্মাণ করেন অসাধারণ মসজিদ, প্রাসাদ আর দুর্গ। নীল মসজিদ, টপকাপি প্রাসাদ, এগুলো আজও সেই ইতিহাসের সাক্ষী। আর পতনের শুরু। কিন্তু ইতিহাস সবসময় এক থাকে না। ১৬৮৩ সালে ভিয়েনার যুদ্ধে উসমানীয়রা বড় ধরনের পরাজিত হয়। এরপর থেকেই ধীরে ধীরে তাদের শক্তি কমতে শুরু করে। ভিতরে দুর্নীতি বাড়তে থাকে, প্রযুক্তি ও শিল্পের ইউরোপেরা অনেক এগিয়ে যায়। বিভিন্ন অঞ্চলে জাতীয়তাবাদ বিদ্রোহ শুরু হয়। ধীরে ধীরে বিশাল সাম্রাজ্যের টুকরো টুকরো হয়ে যায়। ইউরোপ তখন উসমানীয় সাম্রাজ্যকে ঢাকতে শুরু করে। সিক ম্যান অফ ইউরোপ বা ইউরোপের অসুস্থ মানুষ। আর চূড়ান্ত পতন ১৯ শতকে এসে সাম্রাজ্যে প্রায় অর্ধেক শক্তি হারায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে উসমানীয়রা জার্মানির পক্ষে যোগ দেয়, কিন্তু পরাজয়ের পর সাম্রাজ্যের উপর নেমে আসে চূড়ান্ত আঘাত। অবশেষে ১৯২২ সালে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। ৬০০ বছরের গৌরবময় ইতিহাস শেষ হয়ে যায়। এরপর মুস্তাফা কামাল আতাতুর্ক নেতৃত্বে দেন নতুন রাষ্ট্রকে। জন্ম নেয় আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র। শিক্ষা ও অবদান। বন্ধুরা, উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস শুধু যুদ্ধ আর রাজনীতির ইতিহাস নয়। তারা বিশ্বকে দিয়েছে স্থাপত্যর অন্যান্য নিদর্শনা, দিয়েছে শক্তিশালী প্রশাসন ও আইন ব্যবস্থা, দিয়েছে শিক্ষা, সংস্কৃতি, ইসলামের জ্ঞান চর্চা, অসাধারণ অবদান। কিন্তু এই ইতিহাস আমাদের আরেকটা শিক্ষা দেয়, ঐক্য, জ্ঞান আর ন্যায়ের পথে থাকলে মুসলিমরা একসময় দুনিয়ার নেতৃত্ব দিতে পারে। কিন্তু দুর্নীতি, বিভেদ আর পিছিয়ে পড়লে সবচেয়ে বড় সাম্রাজ্যকেও ধ্বংস হয়ে যেতে পারে। এটাই ছিল উসমানীয় সাম্রাজ্যের দীর্ঘতম ইতিহাস আর ৬০০ বছরের উত্থান, গৌরব আর পতনের গল্প। এটি একটি সংক্ষিপ্ত গল্প। আপনারা যদি চান আমি আরেকটু বিস্তারিতভাবে বর্ণনা করতে পারি। ধন্যবাদ। ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।